হ্যারিস ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনিংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল একটি ওয়ার্কশপ, যেই ওয়ার্কশপের নাম হচ্ছে ডাইং ব্যাটিক ওয়ার্কশপ। এইখানে কলাকুশলীরা বিভিন্ন ধরনের তাদের ডিজাইনগুলো উপস্থাপন করেছিল, তাদের মনের মতো ডিজাইন, যেগুলো তারা নিজস্ব চিন্তাভাবনার থেকে এঁকেছিল। এখানে অনেকেই উপস্থিত ছিল যাদের অনেক বাটিক আছে বা অনেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছে। এখানে যেই ওয়্যাক্সগুলোকে দেখতে পাচ্ছেন সেইগুলোকে বাটিকে ভেঙে মিক্স করা হচ্ছে একটা পারফেক্ট প্রপোর্শনে। এই যেই সাদা কাপড়টা দেখতে পাচ্ছেন যার ওপর ড্রয়িং করা হচ্ছে, এগুলো হচ্ছে কটন কাপড়। এর ওপর বিভিন্ন ধরনের ড্রয়িং করা হচ্ছে, যেইগুলোকে খানিকক্ষণের মধ্যে একটি আলাদা রূপ প্রদান করা হবে। সেই সমস্ত জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে বিভিন্ন স্টুডেন্ট যারা উপস্থিত ছিল তারা বিভিন্ন ধরনের ড্রয়িং করছিল। এইখানে একজনকে দেখলাম একটা খুব সুন্দর কলকা এই কটন কাপড়ের ওপর ফুটিয়ে তুলছে, যেটা দেখতে বেশ দারুণ লাগছে। এই ওয়ার্কশপে এসে আমি এক নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। এই রকম অভিজ্ঞতা আমার আগে হয়নি, আমার বেশ ভালোই লাগলো এখানে এসে। ব্রাশ কিন্তু সিনথেটিক ব্রাশ চলবে না, ঠিক আছে? স্যাবল হেয়ার ব্রাশ, সিনথেটিক ব্রাশ একদম না। স্যাবল হেয়ার ব্রাশ বললেও বুঝবে না, আবার খুলে করতে হবে। যার আহ্বানে আমি এই ওয়ার্কশপে গিয়েছিলাম, রিতেশ দা। এই রিতেশ দাকেও দেখলাম একটা খুব সুন্দর ড্রয়িং করছে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে যেই ড্রয়িংটা করা হয়েছে তার ওপর ওই ভ্যাক্সগুলো দিয়ে কালার করে এই জিনিসটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, যেই জিনিসটা আমার বেশ ভালোই লাগলো দেখতে। রিতেশ দা ঠিক যেভাবে দেখিয়ে দিল ঠিক সেইভাবে ওইখানে থাকা স্টুডেন্টরা এই কালারিং ভ্যাক্স দিয়ে এইগুলোকে রং করার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আরও এই ড্রয়িংগুলোকে ফুটিয়ে তুলছে। ওখানে উপস্থিত থাকা স্টুডেন্টরা কালারিং ভ্যাক্সের মধ্যে দিয়ে ওদের ড্রয়িংগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছিল, যেগুলো দেখতে বেশ দারুণ লাগছিল। এই যে এই ড্রয়িংটা দেখুন, দেখতে বেশ ভালো লাগছে। আমার তো খুব ভালোই লাগছিল এগুলো দেখতে, অপূর্ব লাগছে। দেখুন এত সুন্দর লাগছে যে মুখে বলে প্রকাশ করা যাবে না। তারা তাদের নিজস্ব শৈল্পিক প্রতিভাকে এই ড্রয়িংয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে। তারপর কিন্তু ন্যাপথল দিয়ে হয়, সেটাতে কি অ্যাড করতে হয়? বেনজিন। যেটা ন্যাপথল হয় মানে যেটা জিপার ডাই, জিপার যদি ডাই, যে কোনো জিপার কুলার ওই প্লাস্টিকটা সেটা ডাই করা যায়। সেটা কিভাবে ডাই হয়? ওটা হচ্ছে ন্যাপথল ডাই, বেনজিন অ্যাড করতে হয়। হ্যাঁ, ওটা ডাই করতে গেলে তখন ওই নিঃশ্বাস নেওয়া যাবে না, মুখ ফুক বেঁধে করতে হবে, কারণ ওইটা ডেঞ্জারাস গ্যাসটা বেরোবে। ঠিক আছে? এবার র্যাড ডাই আর হয় অ্যাসিড, সিল্কের উপর অ্যাসিড ডাই। প্রফেশনাল জায়গায় এটা হাতে ড্র হয় না, এই জিনিসটা করা হয়, এটাকে বলা হয় খাতা। খাতাতে কি হয়? একটা ট্রেসিং পেপার থাকে, যেটার একটা সাইডে মানে স্মুথ শাইনি, আরেকটা সাইড হচ্ছে ম্যাট। ওই ম্যাট সাইডে আমরা এই ড্রয়িংটা করি, যেটা পেন্সিলের যেটা করলাম ওটা এখানে ড্রয়িং করব ম্যাট সাইডটা। আর অপোজিট সাইড হচ্ছে গ্লসি, সুপার গ্লসি একদম। কারণটা কি সুপার গ্লসি হওয়ার? ওই পেপারটা আগে হোলস করে দেওয়া হয়। লাইক এই যে মোটিভটা আছে, যেমন একটা মোটিভ দাও, ধরো এটা আছে, এইটাতে এই 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 পুরো এখানে হোল করে নেওয়া হয়। এই সাইডে ড্রয়িং হয়, আর এইটা হচ্ছে গ্লসি সাইড। ঠিক আছে? যখন কালারটা যখন তার জলের মধ্যে দিচ্ছি, কাপড়টা দিচ্ছি, এই কাপড়ে যে কালারটা আটকে থাকে সেটা জন্য কেমিক্যাল রিঅ্যাকশন তো লাগবে, সেটার জন্য ফিক্স। যেমন ফ্যাব্রিকের কালার কেউ করো, ফ্যাব্রিক পেইন্টের ওই অ্যাক্রিলিক কালার কেউ করো, হার্ড হয়ে যায়, হার্ড হয়ে যায়, কি দিতে হয়? মিডিয়াম বাইন্ডার, একটা এ বি আলাদা হয় সেইগুলো। এটা যদি না হয় তাহলে হার্ড। আমি বলছি ওটা হচ্ছে ওইটা, যেমন প্রত্যেকটা জিনিসের সাথে একটা মিক্সিং একটা মিডিয়াম কিন্তু সবাইতেই থাকে, যেটা ওই রিঅ্যাকশনটাকে কাটে। এখানেও সেম জিনিস, এখানে আমরা জল যেটা দেবো তার মধ্যে কালার দেবো, ফিক্সার দেবো। যদি ফিক্সার না থাকে তখন তুমি লবণটা দেবে।
ঠিক আছে, আয়োডাইজ নর্মাল যে আমরা তো পাবো, হ্যাঁ আয়োডাইজ এটা নর্মাল। একটা কি কেমিক্যালটা কালার কতটা দেবে, এতটা জল আছে, কালার কিন্তু দেখে বোঝা যায় না এটা কি কালার আছে। এই যে উপরে লেগেছে বলে কিছুটা বোঝা যাচ্ছে, নাহলে চট করে বোঝা যায় না। এইটা কি কালার আছে, এটা কি কালার আছে, কালার কম্পোজিশন আমার কতটা লাগবে সেটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য আমরা রেকমেন্ড করি সবসময় ট্রাই উইথ লেস কোয়ান্টিটি, একবারে বেশি কালার নেবে না, অল্প কালার নিয়ে শুরু করি। এই যে এই বাটিটার মধ্যে এই কালারটাকে তৈরি করা হচ্ছে, যেই কালারটা দেখালো ওই কালারটা ওই জলের মধ্যে দেওয়া হলো, এবার জলটাকে গোলানো হচ্ছে। এই যে একটা কালার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, গ্রিন কালার। এই কালারটাকে কিভাবে ইউজ করা হবে সেইটা আপনাদের এইবার দেখাবো। যেই কটন কাপড়টার মধ্যে ড্রয়িং করা হলো ওই কটন কাপড়গুলো এই রঙের জলটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার এইগুলো এই কালার হয়ে বেরিয়ে আসবে। পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে সেটা আপনাদের সামনে এবার উপস্থাপন করব। যারা যারা ড্রয়িংগুলো করেছে সবাই এইখানটায় ওই ড্রয়িং করা কাপড়গুলোকে দিয়ে দিল। যেই কাপড়গুলোকে ওই রঙের গামলাতে চোবানো হলো, যেহেতু রং হয়ে গেছে, কাপড়গুলো তো ভিজে গেছে, কুঁচকে গেছে, তাই জন্য ওই কাপড়গুলোকে খুব সুন্দরভাবে আয়রন করা হচ্ছে। আয়রন হয়ে যাওয়ার পর কী অবস্থা রয়েছে তারপর আপনাদের দেখাচ্ছি। এইবার দেখুন আয়রন করার পর কাপড়গুলো কি অবস্থা, খুব সুন্দর হয়ে গেছে, একটা রুমালের মতো হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে, এই ড্রয়িংগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই ড্রয়িংটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। আরও অনেকে বিভিন্ন ধরনের ড্রয়িং করেছে যেগুলো আপনাদের দেখালাম, সেগুলোও বেশ সুন্দর হয়েছিল। এখানে যে সকল স্টুডেন্টরা উপস্থিত ছিল তারা তাদের বিভিন্ন ধরনের ড্রয়িং সবার সামনে উপস্থাপন করলো। এইবার তাদের সম্পর্কে জেনে নিই, তারা কোথা থেকে এসছে, তারা কি কি করে, সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমার নাম? সুস্মিতা পাল, তুমি কোথা থেকে এসছো? তারকেশ্বর থেকে এসেছি। তোমার কি বুটিক আছে? হ্যাঁ, বুটিক আছে, বাড়িতে কাজ করি। আর স্যারের কাছে আমার অনেক দিন আগে থাকতেই শেখা। আমি আগে বিধাননগরে থাকতাম, তখন স্যারের কাছে স্যারের যোগাযোগ হয় স্যারের সাথে। তো স্যার খুব ভালো কাটিং, স্টিচিং শেখান, ফ্যাশন ডিজাইনিংয়ের সমস্ত কিছু উনি শেখান। ওনার কাছেই আমার সমস্ত শেখা। তারপরেও এই ক্লাসটা দেখে আমার খুব ইচ্ছা গেল বলে ওই জন্য আমি এই ক্লাসটা করতে এসেছি। দিদি তোমার নাম কি? আমার নাম মৌজু সেন, আমার ব্র্যান্ডের নাম স্নোবার। আচ্ছা। আর আমার বিভিন্ন রকমের কাজ হয়, টেক্সটাইল ডিজাইনার বেসিক্যালি আমি। তো নিজে করার সুযোগ পাই না। এই আর্টিস্ট ফ্যাশন স্টুডিওর খোঁজ আমি পেয়েছি অনলাইনে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওয়ার্কশপগুলো করার, তো করছি, নিজে কিছু শেখার জন্য করছি, ভালো লাগছে। আচ্ছা, এখানে কতদিন ধরে তুমি আসছো? এইখানে হ্যাঁ, এইখানেই প্রথম আমার। এখানে প্রথম আসছো। আরও আসার ইচ্ছে আছে, এটা আরও বড় করে শেখার মতো। মানে আজকে একদিনের ওয়ার্কশপ করলাম, এরপর আমার একটু কোর্স করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম গৌতম চক্রবর্তী, আমার নিজস্ব একটা পেজ আছে, তার নাম বনলতা সেন ক্রিয়েশন। বাই প্রফেশন আমি ব্লগ করি, হাতের সাইডে যখন টাইম থাকে তখন আমি হ্যান্ড পেন্টিংয়ের কাজগুলো বসে ইনস্টাগ্রামে ওটা ওয়ার্কশপ হবে জানতে পারি। আমার শেখার ইচ্ছা আছে, আজকে আমি এখানে এসেছি। আচ্ছা, আজকে এখানে প্রথম? আজকে এখানেই করতে আচ্ছা, থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম কালাকান রানো, আমি কাটোয়াতে গেছি। আমার একটা পূজা হ্যান্ডলুম ফেব্রিক ব্র্যান্ড আছে। আমি আজ এখানে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি এখানে যে টাই অ্যান্ড ডাইয়ের কালারিং শেখানো হয়, তাই আমি এখানে এসেছি শিখতে। বেশ স্যার ভালোই শেখাচ্ছেন, ভালো লাগলে পরবর্তী ইচ্ছা আমি আরও ভালো করে শিখতে চাই। বলো। হ্যাঁ, আমার নাম অর্চনা দে, আমি দুর্গাপুর থেকে আসছি। স্যারের খোঁজ পাই আমি ফেসবুক থেকে। আর আমার ছোটোবেলা থেকে শখ ছিল যে আমি বাটিকটা শিখবো, টাই অ্যান্ড ডাই। বাটিকের অনেক ধরনের কোর্স আছে, আমরা একদিনে কোর্স করছি, পরবর্তীকালে আরও অনেক কিছু শিখতে পারবো, আসবো। আর আমি নিজে টিচার, আর্টের টিচার। আমি চাই যে আর বাচ্চাদেরকে শেখানোর জন্যই আমি এসেছি, যে আরও ভালোভাবে তাদেরকে অনেক রকমের ধরনের কাজ শেখাতে পারি। আচ্ছা, আজকে কি তুমি প্রথম এসছো? আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লেগেছে।
ভালো ঠিক আছে লেগেছে। থ্যাংক ইউ বলো আমার নাম সুতপা ভট্টাচার্য, আমি গড়িয়াতে থাকি, আমার একটা পোস্ট আছে। ফেসবুক থেকে এইটা তোমাকে জানতে পারি। আমার নিজস্ব মানে এইসব জিনিসগুলো শেখার খুব ইচ্ছা আছে, এই জায়গা থেকে এখানে আসা করে খুব ভালো লেগেছে। আবার আমি পোস্ট করতে চাই। আচ্ছা এই প্রথম এসছো তুমি বলো আমার নাম সুমনা, আমার বাড়িতে প্রচণ্ড আগ্রহ আছে এবং সেভেনেই আমি দেখে খুব ইন্টারেস্টেড হয়ে এসেছি, কারণ আমার প্রথমে নিজের লার্নিংটা দরকার, তারপরে আমি ভাববো কিছু করবো। আচ্ছা এখানে এসে কেমন লাগছে তোমার? আমার তো ভালোই লাগলো, মানে ভীষণই সিম্পল ওয়েতে শেখানো এবং সাথে সব রকমের ইনফরমেশন দেওয়া যে আমরা কোথায় পেতে পারি কালার্স অ্যান্ড অল, সেটা এখনো পর্যন্ত যতটুকু হয়েছে ততটুকু তাদেরকে আমি ভীষণ স্যাটিসফাইড। থ্যাংক ইউ